দেখুন, যে সমস্ত লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই নির্মল ঘোষের সাথে সহায়ক হিসেবে কাজ করা। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। সে ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। কোর্ট যদি জামিন দেয় তাহলে কোর্টের বিষয় আলাদা। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম খুঁত আমরা রাখবো না। আমরা চেষ্টা করবো এই অপরাধীদেরকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য। দেখুন, যা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি তৈরি করেছে। এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে এর মূল কারণ কি, এবং এক্ষেত্রেও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে, যদি দেখা যায় যে কোনোভাবে কেউ এর সাথে সংযুক্ত আছে, তাদের প্রত্যেককে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের সরকারের। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে আমরা ঢাকা দেওয়ার, ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করব না। মোহাম্মদ সেলিম বলেছেন বিদেশ কন্ট্রিবিউশন, মোহাম্মদ সেলিম বলেছে যে বিদেশ যে কন্ট্রিবিউশন যে আরএসএস ভোগী হয়েছে, আরএসএস যে ভোগ করেছেন, এই টাকা বা এই বিষয়ে কি নিয়ে বুঝতে পারলাম না। মোহাম্মদ সেলিম বলেছে, ম্যাটারটা বলুন কি, মোহাম্মদ সেলিম কি বলেছে? বিদেশ যে কন্ট্রিবিউশন মানে যে বিদেশের যে টাকা কন্ট্রিবিউশনে আরএসএস ভোগী হয়েছে, কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি। দেখুন, প্রথম কথা হচ্ছে আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠন এবং সে বিষয়ে মন্তব্য যা করার আরএসএসই করবে। দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ সেলিমকে বলুন আরএসএস সম্পর্কে উনি কিছুই জানেন না, একদিন আরএসএস এর শাখায় যেতে বলুন, তাহলে উনি বুঝতে পারবেন। এফসিআরএ নিয়ে এত ওনাদের অসুবিধে কোথায় হচ্ছে বুঝতে পারছি না। বিদেশ থেকে টাকা আসবে, এফসিআরএ বিলে কি আছে একবার পড়ে দেখুন তো। এফসিআরএ বিলে একটা কথাই বলা আছে যে বিদেশ থেকে টাকা আসবে, সেই হিসেবটা যেন সরকারের কাছে থাকে। একটি সার্বভৌম দেশ, আপনার বাড়িতে আপনার কোনো পরিবারের সদস্যকে যদি কেউ টাকা দেয় বাইরের লোক, আপনি জানবেন না এটা হতে পারে? তাহলে তো আপনার পরিবারই টিকবে না। তো সেরকম এফসিআরএ তে এটাই বলা আছে। আর আরএসএস বিদেশ থেকে চাঁদা কোনো ফান্ডে চলে না। মোহাম্মদ সেলিম সাহেবের আরএসএস সম্পর্কে কোনো ধারণাই নেই। ওনাকে অনুরোধ করব সম্ভব হলে আরএসএস এর শাখায় যেতে একবার। যদি যেতে না পারেন আমার সাথে যাবেন, আমি নিয়ে যাব।